সরকারের আশ্রয়ে আরও দুর্নীতিবাজ আছে ফারুক। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হতে নতুন প্রজন্মকে আহ্বান আরাফাতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকারের আশ্রয়ে আরও দুর্নীতিবাজ আছে ফারুক। আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়েই আছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করে। ফারুক বলেন, এখন নতুন করে ফয়সালের আবিষ্কার হয়েছে। বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয়ে আছে, যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে। এসব লোককেও আপনাকে বের করতে হবে, নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব যেভাবেই কথা বলছেন, কথা বলে বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনও নিতে পারেন নাই। তাই ভাইয়ে ভাইয়ে নির্বাচন, দামি নির্বাচন। এমপি হবেন, এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবেন, এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। এটা বাংলাদেশের জনগণ কখনো চায় না। যে গণতন্ত্রকে আপনারা হত্যা করেছেন ৫ মিনিটে সংসদে দাঁড়িয়ে, যে ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছেন, সেই আওয়ামী লীগ আবারও ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর ৭ জানুয়ারির কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মোশনদে বসেছে। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এ দেশে বিএনপির রাজপথের আন্দোলন ঠেকাবে। আমরা বলে দিতে চাই, এটা জনগণ, বিএনপি কখনো মেনে নেবে না। ভারতের সঙ্গে অসম চুক্তি জনগণ মানে না জানিয়ে ফারুক বলেন, বক্তব্য স্পষ্ট, আমার বুকের ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনি ৩০ ঘণ্টার পথ ৭ ঘণ্টা করবে। আমাদের আপত্তি একটাই যে, আমার সার্বভৌম দেশ যে দেশের জন্য হাফ প্যান্ট পরে খালি পায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। নির্মম সত্য হলেও বলতে হয়, সে কথা আপনাদের মনে নাই। আপনাদের তখন কি মনের ভেতরে ছিল? জনগণ তা বলা শুরু করেছে, দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব। আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে এসব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন, এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করু। বিএনপিকে বলবো, এমন কর্মসূচি নিয়ে কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনের ব্যাপারে জনগণ সোচ্চার হতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে ভারতের সঙ্গে অবৈধ সরকারের অবৈধ চুক্তি সমঝোতার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয়। প্রজন্ম বাংলাদেশের সভানেত্রী ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়দাসের সভানেতৃত্বে বিক্ষোভ সমাবেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএনপির আব্দুস সালাম আজাদ, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, কাদের গনি চৌধুরী, মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ বক্তব্য দেয়। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হতে নতুন প্রজন্মকে আহ্বান আরাফাতের। স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষা পূরণ করে। শুক্রবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহসভাপতি কাজী শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য ও শাকুর হোসেন শাকু, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, উপদপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপপ্রচার সম্পাদক শরীফ হাসান প্রমুখ। আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিতে এই দলের গৌরবময় ভূমিকা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী প্রতিটি সংগ্রাম আন্দোলন তথা গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির অবদান রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতির যাত্রায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে। ৭৫ বছরের দীর্ঘ যাত্রায় আওয়ামী লীগের ত্রুটিবিচ্যুতি ও ব্যর্থতার চেয়ে দেশের জন্য অনেক বেশি গৌরবময় ভূমিকা, অর্জন ও অবদান রয়েছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত উন্নয়ন নীতিগুলো ইউনিয়ন পর্যায়ে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সারা দেশে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক দরকার।
এটি করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ও নীতির সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে। অবিস্ফোরিত অস্ত্র দিয়েই হামলা হামাসের 4 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সেনাদের ওপর সফল হামলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ হামাসের আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা। এতে 4 ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে আরও 5 সেনা। শুক্রবার ইসরায়েলের অস্ত্র দিয়ে তাদের উপর হামাসের আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা সুজাই এলাকায় বুবিট্রাপর একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। সেনাদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনও স্বীকার করেনি। তবে ইসরায়েল জানিয়েছে, পুরো গাজায় গত 24 ঘণ্টায় তাদের 1 সেনা নিহত এবং 9 জন আহত হয়েছে। বারবার নির্বাচিত করে সেবার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বারবার নির্বাচিত করে সেবা করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ আমাদের ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলে। শেখ হাসিনা বলেন, স্বজন হারিয়ে বেঁচে থাকার কষ্টটা অনেক বেশি, তারপরও সেই শোক ব্যথা বুকে নিয়েই নিজের ছোট ছোট ছেলেমেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করে চলে এসেছিল। তিনি বলেন, 6 বছর আসতে পারিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা আমাদের আসতে দেবে না। 6 বছর পর যখন আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে এবং জনগণের সমর্থনে এক প্রকার জোর করেই ফিরে আসি। বিচার চাওয়ার আমাদের কোনো অধিকার ছিল না। বাবা মা ভাই হত্যার বিচার আমরা চাইতে পারিনি। আইন করে বন্ধ করা হয়েছিল। খুনিদের বহিষ্কৃত করা হয়েছিল, কিন্তু সাজা যাতে না হয় তার জন্য আইন করা হয়েছে, যাতে কেউ মামলা করতে না পারে। শেখ হাসিনা বলেন, ৭১-এ যারা গণহত্যা চালিয়েছে, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে ছারখার করেছে, সেই যুদ্ধাপরাধী যাদের বিচার হয়েছিল, আবার অনেকে কারাগারেই ছিল, যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল, তাদের ফিরিয়ে এনে এখানে ক্ষমতায় বসানো হয়। এমন একটা সময় ফিরে আসি, একদিকে ঘাতকের দল এবং অন্যদিকে যুদ্ধাপরাধী, তারাই ক্ষমতায়। শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করে স্বাধীনতার সুফলটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেই লক্ষ্য নিয়ে এই দেশে ফিরে এসেছে। তারপরও অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকের বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা চায় সরকার। তিনি বলেন, 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান, খেলাধুলা, সঙ্গীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি ও শিক্ষার্থী 126 জনের হাতে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।